হ্যালো এভরিওয়ান, স্পোকেন ইংলিশের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা নতুন আরেকটি স্ট্রাকচার শিখে কীভাবে আমরা স্পিকিং ইংলিশের জন্য সেন্টেন্স মেক করতে পারি সেই বিষয়টি শেখার চেষ্টা করব। আমি শুধুমাত্র একটা স্ট্রাকচার দিয়েছি, আপনারা যদি এই স্ট্রাকচারটি যদি আয়ত্ত করেন সেক্ষেত্রে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন বলে আশা করি। আমি শুধুমাত্র এখানে 20টা বাক্য দিয়েছি, আপনারা 20টা বাক্য পড়ার মাধ্যমে হলো যে একটা ধারণা লাভ করতে পারবেন। তাহলে আমাদের মূল যে স্ট্রাকচার সেটা হলো যে এটা আই অ্যাম অ্যাফ্রেড অফ, তারপর হলো যে ভার্বের সাথে আইএনজি হবে, তারপর হলো যে অবজেক্ট হবে। তাহলে আয়ের জায়গায় হলো যে অন্য কিছু হতে পারে সাবজেক্ট হিসেবে, তারপর হলো যে ভার্ব হিসেবে হলো যে সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে অ্যাফ্রেড অফ, তারপর হলো যে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। মূল বিষয় হলো যে এটা, তারপর অবজেক্ট হিসেবে হলো যে আপনারা নিজেদের মতো করে ব্যবহার করবেন। আমি প্রথমে যে এক্সাম্পল দিয়েছি সেটি হলো আমি ভুল করতে ভয় পাই। আমি ভুল করতে কি পাই, ভয় পাই। তাহলে আপনারা ইংলিশে বলতে পারেন আই অ্যাম অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক। আই অ্যাম অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক। তারপরে যেটি আছে সেটি হলো যে আমি সবার সামনে কথা বলতে ভয় পাই। আমি সবার সামনে কথা বলতে ভয় পাই। আমরা হলো যে অনেকেই মানুষের সামনে কথা বলতে ভয় পাই। আপনি যদি ইংলিশে বলতে চান যে আমি সবার সামনে কথা বলতে ভয় পাই, তাহলে আই অ্যাম অ্যাফ্রেড অফ স্পিকিং ইন পাবলিক। আই অ্যাম অ্যাফ্রেড অফ স্পিকিং ইন পাবলিক, এভাবে হবে। আপনি যদি বলতে চান আমি আমার চাকরি হারাতে ভয় পাই, আপনার একটা জব আছে, আপনার একটা চাকরি আছে, আপনি যদি বলতে চান যে আমি হলো যে আমার চাকরি হারাতে ভয় পাই, আই অ্যাম অ্যাফ্রেড অফ লসিং মাই জব। আই অ্যাম অ্যাফ্রেড অফ লসিং মাই জব। তারপরে যেটি দিয়েছি সেটি হলো আমি পরীক্ষায় ফেল করতে ভয় পাই। আমি হলো যে পরীক্ষায় ফেল করতে ভয় পাই, অর্থাৎ আমি হলো যে আবার বাবা মাকে বা পরীক্ষায় ফেল করলে হলো যে আমার যে আত্মীয় স্বজন আছে বা হলো যে তাদের সামনে যেতে হলো যে লজ্জা পাই, তাই হলো যে আমি পরীক্ষায় ফেল করতে ভয় পাই। আপনি ইংলিশে বলতে পারেন আই অ্যাম অ্যাফ্রেড অফ ফেলিং দ্য এক্সাম। আই অ্যাম অ্যাফ্রেড অফ ফেলিং দ্য এক্সাম। তারপরে যেটি দিয়েছি 5 নম্বরে যেটি আছে সেটি হলো যে আমি অসুস্থ হয়ে পড়তে ভয় পাই। আমি অসুস্থ হয়ে পড়তে ভয় পাই। তাহলে আই অ্যাম অ্যাফ্রেড অফ গেটিং সিক। আই অ্যাম অ্যাফ্রেড অফ গেটিং সিক। আমি পড়ে যেতে ভয় পাই। আমি হলো যে পড়ে যেতে ভয় পাই। আপনারা ইংলিশে বলতে পারেন আই অ্যাম অ্যাফ্রেড অফ ফলিং ডাউন। আই অ্যাম অ্যাফ্রেড অফ ফলিং ডাউন। অনেকে হলো যে উপর থেকে বা কোনো একটা জায়গা থেকে হলো যে পড়ে যেতে ভয় পায়, সেক্ষেত্রে আপনারা ইংলিশে বলতে পারেন, যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে হলো যে বলতে পারেন আই অ্যাম অ্যাফ্রেড অফ ফলিং ডাউন। যদি বলা হয় সে হলো যে পড়ে যেতে ভয় পায়, তাহলে শি ইজ অ্যাফ্রেড অফ ফলিং ডাউন। ছেলে হলে হলে যে হি হবে, মেয়ে হলে সি হবে। আমি রাতে গাড়ি চালাতে ভয় পাই। আমি হলে যে রাতে গাড়ি চালাতে ভয় পাই। তাহলে আপনি বলতে পারেন আই অ্যাম অ্যাফ্রেড অফ ড্রাইভিং অ্যাট নাইট। আই অ্যাম অ্যাফ্রেড অফ ড্রাইভিং অ্যাট নাইট। হলো যে বিমানে ভ্রমণ করতে ভয় পাই। আপনি ইংলিশে বলতে পারেন আই অ্যাম অ্যাফ্রেড অফ ফ্লাইং ইন অ্যান এয়ারপ্লেন। আই অ্যাম অ্যাফ্রেড অফ ফ্লাইং ইন অ্যান এয়ারপ্লেন। তারপরে যেটি দিয়েছি সেটি হলো যে আমি গভীর পানিতে সাঁতার কাটতে ভয় পাই। আমি গভীর পানিতে সাঁতার কাটতে ভয় পাই। আই অ্যাম অ্যাফ্রেড অফ সুইমিং ইন ডিপ ওয়াটার। আই অ্যাম অ্যাফ্রেড অফ সুইমিং ইন ডিপ ওয়াটার। তাহলে আমি গভীর পানিতে সাঁতার কাটতে ভয় পাই, এটা যদি ইংলিশে বলতে চান সেক্ষেত্রে এভাবে বলতে পারেন। আমি অপরিচিতদের সঙ্গে দেখা করতে ভয় পাই। আমি হলো যে অপরিচিত যারা আছে তাদের সঙ্গে দেখা করতে ভয় পাই। আই অ্যাম অ্যাফ্রেড অফ মিটিং স্ট্রেঞ্জার্স। আই অ্যাম অ্যাফ্রেড অফ মিটিং স্ট্রেঞ্জার্স। আমি একা থাকতে ভয় পাই, এটা ইংলিশে বলতে পারেন এভাবে আই অ্যাম অ্যাফ্রেড অফ বিং অ্যালোন। আই অ্যাম অ্যাফ্রেড অফ বিং অ্যালোন। তারপর আমি আমার বন্ধুদের হারাতে ভয় পাই। আমার অনেক বন্ধু আছে, আমি তাদের হারাতে ভয় পাই। I am afraid of losing my friend. I am afraid of losing my friend. আমি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যেতে ভয় পাই। আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো ভুলে যেতে ভয় পাই। তাহলে বলতে পারেন I am afraid of forgetting important things. I am afraid of forgetting important things. আমি কাউকে আঘাত করতে ভয় পাই।
আমি হলো যে কাউকে আঘাত করতে ভয় পাই, আপনারা ইংলিশে বলতে পারেন আই অ্যাম অ্যাফ্রেড অফ হান্টিং সামওয়ান। আই অ্যাম অ্যাফ্রেড অফ হান্টিং সামওয়ান। আমি ঝুঁকি নিতে ভয় পাই, আমি হলো যে ঝুঁকি নিতে ভয় পাই, আপনারা ইংলিশে বলতে পারেন আই অ্যাম অ্যাফ্রেড অফ টেকিং রিস্কস। I am afraid of taking risks. আমি প্রশ্ন করতে ভয় পাই, আমি প্রশ্ন করতে ভয় পাই, এটা যদি ইংলিশে বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন I am afraid of asking questions. I am afraid of asking questions. আমি আমার শিক্ষকের সঙ্গে কথা বলতে ভয় পাই, অনেকে হলো যে শিক্ষকদের সাথে কথা বলতে ভয় পান, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমি আমার শিক্ষকের সঙ্গে কথা বলতে ভয় পাই। এটা ইংলিশে এভাবে বলতে পারেন আই অ্যাম অ্যাফ্রেড অফ টকিং টু মাই টিচার। আই অ্যাম অ্যাফ্রেড অফ টকিং টু মাই টিচার। আমি ভুল সিদ্ধান্ত নিতে ভয় পাই, আমি হলো যে ভুল সিদ্ধান্ত নিতে ভয় পাই। আই অ্যাম অ্যাফ্রেড অফ মেকিং আ ব্যাড ডিসিশন। আই অ্যাম অ্যাফ্রেড অফ মেকিং আ ব্যাড ডিসিশন। আমি রাতে একা হাঁটতে ভয় পাই, আমি হলো যে রাতে একা হাঁটতে ভয় পাই। আই অ্যাম অ্যাফ্রেড অফ ওয়াকিং অ্যালোন অ্যাট নাইট। তাহলে যদি বলা হয় যে আমি রাতে একা হাঁটতে ভয় পাই, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন আই অ্যাম অ্যাফ্রেড অফ ওয়াকিং অ্যালোন অ্যাট নাইট। সর্বশেষ যেটা দিয়েছি সেটা হলো যে আমি আমার আত্মবিশ্বাস হারাতে ভয় পাই, আমি হলো যে আমার আত্মবিশ্বাস হারাতে ভয় পাই, সেক্ষেত্রে আপনারা ইংলিশে বলতে পারেন আই অ্যাম অ্যাফ্রেড অফ লসিং মাই কনফিডেন্স। আই অ্যাম অ্যাফ্রেড অফ লসিং মাই কনফিডেন্স। সো এ ছিল হলো যে আমাদের 20টি বাক্য। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বাক্যে শুদ্ধ ব্যাখ্যা এবং হলো যে সুন্দরভাবে হলো যে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যাফ্রেড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি হয়ে তারপর অবজেক্ট এবং সাবজেক্ট হলো যে আপনাদের সুবিধার্থে এবং হলো যে ভার্ব সাবজেক্ট অনুযায়ী হবে। অর্থাৎ আপনারা যেভাবে কথা বলতে চান, যেভাবে ইচ্ছা পোষণ করেন কথা বলার, যেভাবে সেন্টেন্সটাকে হলো যে মেক করতে চান, সেভাবে সেন্টেন্সটাকে মেক করে আপনারা মানুষের সাথে কথা বলতে পারেন বা আপনাদের পরীক্ষা লিখতে পারেন বা বাক্য তৈরি করতে পারেন, বাক্য তৈরি করার চেষ্টা করতে পারেন। সো এই ছিল হলো যে আমাদের স্ট্রাকচার এবং আমি হলো যে নিচে হলো যে 20টা বাক্য দিয়েছি। আশা করি আপনারা প্রত্যেকটা বাক্য বুঝতে পেরেছেন। সো আজকে এতটুকু পর্যন্ত, পরবর্তীতে আরও নতুন টেকনিক নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।